পিচিরা, কি অবস্থা তোমাদের? তোমাদের তো পরীক্ষা হবে তো আছে ইয়ার পরে না, এই যে কোরবানিদের পরে, তাই তো? এখন এই কোরবানিদের পরে আসলে হইলে মাঝখান দিয়ে আর হচ্ছে সর্বোচ্চ হলে 1 মাস, 1 মাস আছে, 1 মাস 15 দিন হচ্ছে, মানে অলমোস্ট 45 দিনের মতো কি থাকে, সময় থাকে, বুঝতে পারলে জিনিসটা? এখন 45 দিনে আসলে খুব টাফ হয়ে যাবে যদি আমি রেগুলার মানে টানা পড়ায়ও তোদের হচ্ছে তোরা পড়তে পারবে কিনা, এটা হলো কথা, ঠিক আছে? তো সেই জন্য হচ্ছে কি আমি আমি নিজে মানে রেগুলার তো আসবো, সমস্যা নাই, কিন্তু ইন দ্য মিন টাইম ফাঁকে ফাঁকে হচ্ছে আমি কয়েকটা চ্যাপ্টার শেষ করে দেবো তোদেরকে, হচ্ছে কি এরকম ভাবে অনলাইনে শেষ করে দেবো আমি তোদেরকে। এই ভিডিওগুলো হচ্ছে কি ইউটিউবে পাবলিশ করবো, বুঝছো? মানে এগুলা পাবলিক করবো না, মানে হচ্ছে জাস্ট রাখবো, জাস্ট অনলাইনে করে রাখবো, তোদেরকে লিঙ্ক দিলে তোরা দেখতে পারবি, ঠিক আছে? দেখে দেখে চ্যাপ্টারগুলো কি করে শেষ করে ফেলবি, ঠিক আছে? গেল। আচ্ছা, আমার ভুটানের কি অবস্থা তোদের ক্ষেত্রে মনে নাই, কিন্তু আমার জুলজি ক্ষেত্রে মনে আছে, কারণ জুলজি বইটা আমার বাসায় আছে, বুঝতে পারলি জিনিসটা? জুলজি ক্ষেত্রে তোদের আমার পড়ানো হয়েছে অলমোস্ট সব, অলমোস্ট হচ্ছে তোদের 10 কয়টা চ্যাপ্টার আছে, অলমোস্ট তোদের 12টা চ্যাপ্টার আছে, 12টা চ্যাপ্টারের মধ্যে তোদের হচ্ছে অলমোস্ট 10টার মতো পড়ানো হয়ে 10টা 9টার মতো পড়ানো হয়েছে, ঠিক আছে? এখন হয় সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, মানে এতগুলোর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা, ঠিক আছে? এটা একটা বড় চ্যাপ্টার, মোটামুটি এটা ভালোই বড় চ্যাপ্টার, বুঝতে পারলে জিনিসটা? গেল। এই মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারটার ভিতরে অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন হচ্ছে কি একটা পুং প্রজননতন্ত্র কিভাবে গঠিত হয়, একটা স্ত্রী প্রজননতন্ত্র কিভাবে গঠিত হয়, বা প্লাস হচ্ছে একটা এই যে মেয়েদের যে মেনস্ট্রুয়াল সাইকেল হয় এগুলো কিভাবে হয়, প্লাস হচ্ছে একটা বেবি যে হয়, বেবি যে ডেভেলপমেন্ট করে, বেবি ডেভেলপমেন্টটা কিভাবে হয়, ওই যে তোরা ভ্রূণ স্তর পড়ছিলি, ভ্রূণ স্তর অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ডোডার্ম, এগুলো থেকে কি কি হয়, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। প্লাস হচ্ছে যেহেতু এই চ্যাপ্টারটা যেহেতু মানব জীবনের ধারাবাহিকতা নিয়ে, মানে এখানে যেহেতু অলমোস্ট ধর আমি ওপেনলি বলি সেক্স টেক্স নিয়ে আলোচনা করা হয়েছে, মানে এখানে হচ্ছে রোগ টোগ নিয়ে আলোচনা করা হয়েছে, জাস্ট লাইক হচ্ছে কি এসটিডি যে ডিজিজগুলো আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এই যে এসটিডি মানে হচ্ছে কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা কিন্তু পরীক্ষা হলে শিওর আসবে, কি মানে শিওর না, মানে যদি আসে তাহলে এভাবে আসবে, এসটিডির ফুল মিনিং কি কি বলবি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, বুঝতে পারলি জিনিসগুলো? এই চ্যাপ্টারটা নিয়ে হচ্ছে বিস্তর একটা চ্যাপ্টার, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমি তোদেরকে যতটা সম্ভব ইজিলি, যতটা সম্ভব হচ্ছে কি সুন্দরভাবে পড়াই দেওয়ার চেষ্টা করবো, তোরা এই ক্লাসগুলো রেগুলার করিস, তাহলে হচ্ছে কি মনে থাকবে, ঠিক আছে? তো চল শুরু করি। চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টার হচ্ছে কি 9, চ্যাপ্টার হচ্ছে কি 9, ঠিক আছে? গেল। আচ্ছা, চ্যাপ্টার নাম হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা। আচ্ছা, ওয়ার্ডটা দ্বারা কি বোঝায় মানব জীবনের ধারাবাহিকতা? মানব মানে কি মানুষ, জীবন মানে হচ্ছে লাইফস্টাইল যেটা, আর ধারাবাহিকতা মানে 1 থেকে 2 আসছে, 2 এর পরে 3 আসছে, 3 এর পর 4 আসছে, এরকম একটা ধারাবাহিকতা জিনিসটা, ঠিক আছে? ঠিক সেম একটা মানব জীবন, তুই যে জাইগোট ছিলি, তোর মা থেকে আসে মা থেকে আসে ডিম্বাণু, ইয়ার থেকে আছে শুক্রাণু, দুটো কি তুই জাইগোট তৈরি হলো, জাইগোটের পরে কি হলো ব্লাস্টোলা তৈরি হলো, ব্লাস্টোলার পরে মরুলা তৈরি হলো, মরুলার পরে একটা কি তৈরি হলো ভ্রূণ তৈরি হলো, এটা ভ্রূণ তৈরি হলো, বুঝলি জিনিসটা? তুই ছিলি মাত্র একটা কি ছিল, জাস্ট একটা কোষ বিভাজনের একটা ফল ছিল, এটার পরবর্তীতে কি হলো, এটা ভ্রূণ পরিণত, ভ্রূণ থেকে আলটিমেটলি 9 মাস বা 10 মাস এর পরে একটা আলটিমেটলি একটা বাচ্চাতে পরিণত হলো, বাচ্চার পরে আলটিমেটলি কি হইছিস, প্রথমে বয়সন জলে পরিণত হইছিস, তারপরে কিসে পরিণত হইলি, অ্যাডাল্টহুডে পরিণত হইলি, বুঝতে পারছিস? আবার হচ্ছে কি বুড়া বার্ধক্যের দিকে চলে যাবে, এই যে ধারাবাহিকতা, এটারে কি বলা হবে, মানব জীবনের ধারাবাহিকতা। এখন মানব জীবনের ধারাবাহিকতার মধ্যে প্রথমে আলোচনা করব হচ্ছে আমরা কি পুং প্রজননতন্ত্র নিয়ে, কি নিয়ে আলোচনা করব? এখন দেখ, মানব জীবন, মানব কয়টা আছে? 2 ধরনের মানব আছে, একটা হচ্ছে পুং আর একটা হচ্ছে কি স্ত্রী, তাই তো? এখন প্রথমে আমরা আলোচনা করব কি পুং প্রজননতন্ত্র নিয়ে, কি নিয়ে আলোচনা করব, পুং প্রজননতন্ত্র, ঠিক আছে? আচ্ছা, পুং প্রজননতন্ত্রের ইংরেজি নাম কি? পরীক্ষা হলে এমসিকিউতে আসবে, মানে ইংরেজি নাম দেওয়া আসবে পুং প্রজননতন্ত্র, এর নাম হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, কি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, কি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, বুঝতে পারলে জিনিসটা? রিপ্রোডাক্টিভ সিস্টেম, বুঝতে পারলে জিনিসটা? গেল। আচ্ছা, এই পুং প্রজননতন্ত্রে কয়টা পার্টে ভাগ করা যাবে? 2টা পার্টে ভাগ করা যাবে। কয়টা ভাগ করা যাবে? 2টা পার্টে ভাগ করা যাবে। একটা হচ্ছে কি মুখ্য জননাঙ্গ, আর একটা হচ্ছে গৌণ জননাঙ্গ, কি মুখ্য জননাঙ্গ, আর একটা কি বলা হবে, মুখ্য জননাঙ্গ, আর একটা হচ্ছে কি গৌণ জননাঙ্গ, কি গৌণ। আচ্ছা, গৌণ আর মুখ্যর মধ্যে পার্থক্য কি বলতো? মুখ্য এবং গৌণের মধ্যে পার্থক্য কি রে? মুখ্য, মুখ্য মানে হচ্ছে যেটা মাস্ট লাগবে, কি লাগবে, যেটা মাস্ট তো লাগবে, মানে মাস্ট লাগবে, এটা কি বলো, মুখ্য জননাঙ্গ, ঠিক আছে? আর গৌণ মানে কোনটা, যেটা এতটাও ইম্পর্টেন্ট না বাট থাকতে হবে, না থাকলে তো সমস্যা হবে, কিন্তু মানে ওইটার তুলনায় এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এটা নাম হচ্ছে মুখ্য জননাঙ্গ, কি বলা হবে,
মুখ্য জননাঙ্গ, ঠিক আছে। এখন ছেলেদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জননাঙ্গের নাম পার্ট মুখ্য জননাঙ্গের মধ্যে পার্ট হচ্ছে, আমরা প্রথমে আলোচনা করব মুখ্য জননাঙ্গ নিয়ে। এখন ছেলেদের ক্ষেত্রে মুখ্য জননাঙ্গ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি শুক্রাশয়। কি বলা হবে? শুক্রাশয়। কি বলা হবে? শুক্রাশয়। কি বলবে? শুক্রাশয়। শুক্রাশয় মানে কি? শুক্রাশয় ইংরেজি কি বলা হবে? টেস্টিস। কি বলা হবে? টেস্টিস। কি বলা হবে? টেস্টিস। কি বলা হবে? টেস্টিস। শুক্রাশয় কয়টা থাকে? দুইটা থাকে। কয়টা থাকে? দুইটা থাকে। কয়টা থাকে? দুইটা, মানে হচ্ছে এক জোড়া। কয় জোড়া? এক জোড়া। কয় থাকে? এক জোড়া থাকে, ঠিক আছে। গেল। তাহলে কি থাকে? শুক্রাশয় কি থাকবে? টেস্টিস। শুক্রাশয় ইংরেজি কি? টেস্টিস। কি বলা হবে? টেস্টিস, ঠিক আছে। এখন তোকে প্রশ্ন করবে যে পরীক্ষায়, এই দেখ এগুলো কিন্তু সিকিউর জন্য এত ইম্পর্টেন্ট না, বাট তোকে হচ্ছে কি জানা লাগবে জিনিসটা। এখন এই শুক্রাশয় যেটা আছে, শুক্রাশয়টা থাকে কই? শুক্রাশয়টা থাকে হচ্ছে কি, এটা ঝুলে থাকে। এটাকে কি বলে? এটা থলের মতো, বাজারে ব্যাগের মতো যেরকম আছে না, যে তুই জিনিসপত্র রাখলে ঝুলে থাকে না জিনিসটা, ঠিক সেম এই শুক্রাশয়টা হচ্ছে কি সেন্সিটিভ একটা এরকম একটা জিনিস, আর এটা ঝুলে থাকে একটা ব্যাগের মতো জায়গায়। এটাকে বলে স্ক্রুটাম। এই যে ব্যাগের মতো, এটাকে কি বলা হবে? স্ক্রুটাম। কি বলা হবে? স্ক্রুটাম। স্ক্রুটাম বলা হবে। কি বলা হবে? স্ক্রুটাম। তাহলে শুক্রাশয় কই থাকে? স্ক্রুটামে থাকে। কই থাকে? স্ক্রুটাম। স্ক্রুটাম মানেটা মাঝে মাঝে তাদের ইংরেজিতে আসবে। স্ক্রুটামে থাকবে। কই থাকবে? স্ক্রুটামে থাকবে। বুঝতে পারলে জিনিসটা কি বললাম? তাহলে এই শুক্রাশয়টা কই থাকবে? স্ক্রুটামে থাকবে। কই থাকবে? স্ক্রুটামে থাকবে। এটা হচ্ছে ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, হচ্ছে কিসের জন্য? এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। গেল। এখন এই শুক্রাশয় সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, ছেলেদের সবচেয়ে ইম্পর্টেন্ট মুখ্য জননাঙ্গের নাম কি? শুক্রাশয়। কেন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে ছেলেদের হরমোনের নাম কি? পুরুষ হরমোন বা ছেলেদের হরমোনের নাম কি? টেস্টোস্টেরন। কি? টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন, ঠিক আছে। চলো, এই টেস্টোস্টেরন তৈরি করতে থেকে শুক্রাশয় থেকে, কোথা থেকে তৈরি হবে? শুক্রাশয় থেকে। এখন প্রশ্ন আসে শুক্রাশয়ের কোন পার্ট থেকে? শুক্রাশয়ের একটা পার্ট আছে, এটা বলা কি, একটা কোষ আছে, এটাকে বলা হয় কি লেডিক কোষ। কি কোষ? লেডিক কোষ। কি কোষ? লেডিক কোষ। কি কোষ? লেডিক কোষ, বা বাংলাতে বলা হচ্ছে কি লেডিক কোষ। লেডিক কোষ। কি কোষ বলা হবে? লেডিক কোষ বলা হবে। কি বলা হবে? লেডিক কোষ। তাহলে পরীক্ষার প্রশ্ন হবে, এটা এমসিকিউর জন্য সুপার ডুপার লেভেলে ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার কোশ্চেন, যে টেস্টোস্টেরন তৈরি হয় কোন কোষ থেকে? লেডিক সেল থেকে। কোথা থেকে তৈরি হবে? লেডিক সেল বা লেডিক কোষ থেকে। কোথা থেকে কি তৈরি হবে? লেডিক কোষ, বা হচ্ছে এটার পুরো নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিক। ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিক। তোদের বইয়ে মাঝখানে দিয়ে লেখা আছে ইন্টারস্টিশিয়াল কোষ বা লেডিক কোষ। তো তোদের পরীক্ষাতে ইন্টারস্টিশিয়াল কোষও দিতে পারে অথবা লেডিক কোষও দিতে পারে, বাট এটা ফুল নামটা হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিক। বুঝতে পারলে জিনিসটা? গেল। আচ্ছা, এখানে আমার কি তৈরি হবে? টেস্টোস্টেরন তৈরি হবে, এবং এখান থেকে তোর কি তৈরি হবে? শুক্রাণু তৈরি হবে। কি তৈরি হবে? শুক্রাণু তৈরি হবে। বুঝতে পারলে জিনিসটা? কি তৈরি হবে? শুক্রাণু তৈরি হবে। বুঝতে পারলে জিনিসটা? গেল। শেষ। টেস্টিস নিয়ে কাহিনী এখানেই কি শেষ। আচ্ছা, এখন টেস্টিসের তোদের নতুন, আগের এডিশন এগুলো ছিল না, নতুন এডিশনে টেস্টিসের গঠনটা জানা লাগে। কি লাগে? টেস্টিসের কি করা লাগে? গঠনটা মাস্ট জানা লাগবে। দেখ আমার দিকে ছবির দিকে তাকা, যেভাবে আঁকতেছে এভাবে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা টেস্টিস। টেস্টিসটা হচ্ছে আমি উল্টা করে রাখছি, এজন্য হচ্ছে এমন লাগতেছে। এটা হচ্ছে এমনি ঝুলে, এটা যদি এমনি ঝুলাই দেস তাহলে হচ্ছে জিনিসটা আসল পজিশনে থাকবে, বাট এটা আমি কি কি করে রাখলাম? এটা একটু উল্টা করে রাখলাম। বুঝতে পারলে জিনিসটা? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ছবি, যেহেতু নতুন অ্যাড হয়েছে, এবং হচ্ছে এটা কি মেডিকেল বা যেটাই বল, মানে আমাদের লেভেল উঠবে, যখন হায়ার লেভেল উঠবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ছবি। বুঝতে পারলে? যদি মেডিকেল সেক্টরে পড়ো বা জুলজি সেক্টরে পড়ো, এগুলোতে এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট একটা ছবি। যেহেতু এটা তোদের বই অ্যাড করছে, তাহলে তোদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট আসতে পারে। বুঝতে পারলে জিনিসটা? তো দেখাই দিচ্ছি, দেখ এটা হচ্ছে তোর কি। আচ্ছা, এখন এইগুলোরে বলে লোবিউল। কি বলা হবে? ছোট ছোট লোব থাকে। কি থাকে? ছোট ছোট। টেস্টিসের ভিতরে কি থাকে? ছোট ছোট লোব থাকে। কি থাকে? লোব থাকে। কি থাকে? ছোট ছোট লোব থাকে। এরকম অনেকগুলো লোব আছে, আমি যে চারটা দিলাম আর কি, যতগুলো মন চায় ততটুকু দিবি। বুঝতে পারলে জিনিসটা? গেল। এখন এই যে এইখানে একটা পেঁচানো একটা নালিকা থাকে। কি থাকে? পেঁচানো একটা কি থাকে? নালিকা থাকে। দেখ পেঁচাইতে পেঁচাইতে যায়, এটা কি হয়েছে? সোজা হয়ে গেছে। বুঝতে পারলে জিনিসটা? দেখছস? পেঁচাইতে পেঁচাইতে যায় কি হয়েছে? লাইনটা সোজা হয়ে গেছে। বুঝতে পারলে জিনিসটা? এবার এরকম একটা যে কোষ আছে এখানে, এগুলোর কোষ আছে, বলতেছে এগুলোর নাম কি। এটা পরবর্তীতে চলে যায় হচ্ছে এফারেন্ট আর্টারি। এই যে এটা, এইগুলোরে এই বাগবাগগুলোরে কি বলবে? লোব বলা হবে। কি বলা হবে? লোব। এগুলোরে কি বলা হবে? লোব। কি বলা হবে? লোব। কি বলা হবে? লোব। বুঝতে পারলে জিনিসটা? গেল। এখন দেখ, এটা একটা পেঁচানো না, এটা পেঁচানো না জিনিসটা, এই জন্য এটাকে বলা হবে
কনভুলেটেড কি বলা হবে কনভুলেটেড কি বলা হবে কনভুলেটেড মানে হচ্ছে কি আমরা কিডনিতে এই যে ইয়াতে পড়লাম না নেফ্রনে পড়ছিলাম না কনভুলেটেড প্রক্সিমাল কনভুলেটেড টিউবুল ডিস্টাল কনভুলেটেড টিউবুল মানে কি দূরবর্তী পেঁচানো নালিকা এটা একটু পেঁচানো টাইপ না জিনিসটা এই জন্য এটা কি বলবো কনভুলেটেড সেমিনিফেরাস টিউবুল কি টিউবুল সেমিনিফেরাস টিউবুল কি টিউবুল সেমিনিফেরাস টিউবুলস বুঝতে পারলে জিনিসটা কি বলা হবে কনভুলেটেড সেমিনিফেরাস টিউবুল কি বলা হবে কনভুলেটেড সেমিনিফেরাস টিউবুল মানে কি এটা হচ্ছে পেঁচানো সেমিনিফেরাস টিউবুল কি টিউবুল পেঁচানো সেমিনিফেরাস টিউবুল আর এই যে দেখ এটা সোজা না দেখ এখান থেকে না একটা আমি কি করলাম এটা ডাইরেক্ট সোজা দিলাম না জিনিসটা এটা স্ট্রেট সেমিনিফেরাস টিউবুল কি টিউবুল স্ট্রেট সেমিনিফেরাস টিউবুল কি বলা হবে স্ট্রেট সেমিনিফেরাস টিউবুল যেহেতু এটা স্ট্রেট গেছে এইজন্য এটা কি বলা হবে স্ট্রেট সেমিনিফেরাস টিউবুল কি বলা হবে স্ট্রেট সেমিনিফেরাস টিউবুল বুঝতে পারলে জিনিসটা গেল এবার দেখ এই সবগুলা যে একটা জায়গায় মিলিত হয়েছে না এটাকে বলে রেডি টেস্টিস কি বলা হবে 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 রেডি টেস্টিস বুঝতে পারলে জিনিসটা এটাকে কি বলা হবে রেডি টেস্টিস বুঝতে পারলে জিনিসটা গেল এখন এই যে কমা আকৃতি এটা একটা কমাটা দেখতে হচ্ছে এমন না তো দেখ এটা চিন্তা কর এটা একটা যে এমনি চিন্তা কর এটা এরকম হয়ে যাচ্ছে না জিনিসটা এই কমা আকৃতির এই অংশটাকে এই স্ট্রাকচারটাকে বলা হয় কি এপিডিডাইমিস কি বলা হবে এপিডিডাইমিস কি বলা হবে কমা আকৃতির এটা কি বলা হবে এপিডিডাইমিস 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 বুঝতে পারলে জিনিসটা এবার দেখ এই যে কম আকৃতির এটা এপিডিডাইমিস বললি এখন নিচে দিয়ে ভিতর দিয়ে যে একটা লাইন আসতেছে নিচে দিয়ে যাচ্ছে এটাকে কি বলবি এটাকে বলা হয় কি বাস ডিফারেন্স কি বলা হবে বাস ডিফারেন্স কি বলা হবে বাস ডিফারেন্স কি বলা হবে বাস ডিফারেন্স দেখা যায় এটা দেখা যায় এটাকে বলা হয় বাস ডিফারেন্স বলা হবে কি বলা হবে বাস ডিফারেন্স এই যে তুই স্ট্রাকচারটা আঁকলি এটা হচ্ছে কিসের স্ট্রাকচার টেস্টিসের স্ট্রাকচার কিসের স্ট্রাকচার শুক্রাশয় স্ট্রাকচার কিসের স্ট্রাকচার শুক্রাশয় স্ট্রাকচার ঠিক আছে ওই যে আমরা ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিক বলছিলাম না এই সেলগুলো থাকে হচ্ছে মূলত এইগুলো এই জায়গাগুলোতে ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে কি থাকে এই সেলগুলো থাকে বুঝতে পারলে জিনিসটা চলো এই সেলগুলো কই থাকবে ইন্টারস্টিশিয়াল সেলগুলো কই থাকবে এই যে এই লোবিউলগুলোতে থাকবে বুঝতে পারলে জিনিসটা এভাবেই পুরো একটা কি তৈরি হয় পুরো টেস্টিসটা তৈরি হবে এই পুরো টেস্টিসে কি হবে টেস্টোস্টেরন তৈরি হবে এই টেস্টোস্টেরন হচ্ছে কি পুং হরমোন বা হচ্ছে কি পুরুষদের হরমোন ঠিক আছে গেল এখানে কি তৈরি হবে স্পার্ম তৈরি হবে স্পার্ম তৈরির প্রক্রিয়ার নাম কি বলতো পড়েছি কিন্তু কি বলা হবে এটাকে বল স্পার্ম তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে স্পারমাটোজেনেসিস কি স্পারমাটোজেনেসিস ঠিক আছে এই ছবিটা যেটা আঁকছিলাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কি বলে এটাকে স্পার্ম তৈরি করার প্রক্রিয়াটা কি বলবে স্পারমাটোজেনেসিস তাহলে পরীক্ষায় এমসিকিউতে প্রশ্ন আসবে স্পারমাটোজেনেসিস কোথায় হয় তাহলে শুক্রাশয় কোথায় হবে শুক্রাশয় বুঝতে পারলে জিনিসটা গেল এবার ওই যে লম্বা আকৃতি একটা কম আকৃতি একটা এপিডেমিস আঁকছিলাম না জিনিসটা গেল কম আকৃতির একটা রাখছিলাম এটা বলা হয় কি এপিডেমিস কি বলা হবে এপিডেমিস এখন তোদের এত কিছু লাগবে না এপিডেমিসের কয়টা পার্ট তিনটা পার্ট হেড তারপর হচ্ছে কি বলা হবে বডি এন্ড হচ্ছে টেল নিচে যারা হচ্ছে টেল হেড বডি এবং হচ্ছে কি টেল কি বলা হবে হেড বডি এবং হচ্ছে কি টেল ঠিক আছে গেল এই এপিডেমিসের কাজ কি এপিডেমিসের কাজ হচ্ছে এটা শুক্রাণু নিষেক ক্ষমতা বাড়ায় কিসে বাড়ায় শুক্রাণু কি বাড়ায় নিষেক ক্ষমতা বাড়ায় বুঝতে পারলে জিনিসটা নিষেক ক্ষমতা বাড়ায় যাতে সে কি ফার্টিলাইজ করতে পারে নিষেক ক্ষমতা কি করে বাড়ায় দেয় বুঝতে পারলে জিনিসটা বাড়ায় এটাই এমসিকিউ আসবে যে এপিডেমিসের কাজ নিচের কোনটি তাহলে কি এপিডেমিসের কাজ কোনটা শুক্রাণু নিষেক ক্ষমতা কি করে দেওয়া বাড়ায় দেওয়া বুঝতে পারলে জিনিসটা গেল এবার নিচের দিকে আরেকটা ছিল না বাস ডিফারেন্স চিকন হয়ে নিচে চলে গেছিল এটাকে কি বলা হয় বাস ডিফারেন্স এখন এই বাস ডিফারেন্সের আরেকটা হচ্ছে শুক্রনালী কি নালী শুক্রনালী ঠিক আছে কি বলা হবে শুক্রনালী এখন এই শুক্রনালীর কাজটা কি পরীক্ষায় এটাই আসবে শুক্রনালীর কাজ হচ্ছে কি এটা হচ্ছে কি তোর যখন ইন্টিমেসি হয় বা হচ্ছে কি মিলন হয় তখন এটা কি করে এই বাস ডিফারেন্সের মাধ্যমে কি করতেছে সেই শুক্রাণুটাকে ট্রান্সমিট করতেছে সেই শুক্রাণু কি করে ট্রান্সমিট করে এই বাস তাহলে বাস ডিফারেন্সের কাজ কি শুক্রাণু কি করবে ট্রান্সমিট করবে ডিফারেন্সের কাজ কি হবে শুক্রাণু ট্রান্সমিট করবে কি করবে শুক্রাণু কি করবে ট্রান্সমিট করবে ঠিক আছে গেল আর কিছু লাগবে না এত আর কিছু আর বাকি সব সেমিনাল ভেসিকল হ্যানতেন এগুলো এত কিছু বাকি ভিতরে অনেক কিছু আছে সেমিনাল ভেসিকল আছে ক্ষেপণনালী আছে ইউরেথ্রা আছে এগুলো এত কিছু লাগবে না তোদের ঠিক আছে আচ্ছা এখন একটা জিনিস মনে রাখবি
এটা যে মনে রাখবি ইয়াদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে যে তাদের ইউরেথ্রা প্রস্রাবের নালী হিসেবে কাজ করবে এবং হচ্ছে সঙ্গম নালী হিসেবে কাজ করবে। সঙ্গম নালী মানে কি, এখান থেকে হচ্ছে স্পামটা পাস হবে, এই পথ দিয়ে কি পাস হবে, তোর হচ্ছে মূত্রটা পাস হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি তাদের একই নালী পথ, ঠিক আছে, একই নালী পথ, ঠিক আছে। এটা পরীক্ষা প্রশ্ন আসবে যে বা এই নালী মানে ইউরেথ্রার মাধ্যমে বীর্য বাইরে রিলিজ হবে এবং হচ্ছে কি মূত্র নিষ্কাশিত হবে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু আলাদা, ঠিক আছে, মেয়েদের কিন্তু এটা একসাথে হয় না, ঠিক আছে। গেল, এগুলো হচ্ছে তোর কি মেয়েদের মানে কি বলে তার প্রধান জননাঙ্গের মধ্যে এগুলো পড়তেছে, ঠিক আছে। আর গৌণ জননাঙ্গের মধ্যে হচ্ছে আবার কি আছে, তোর স্ক্রুটাম আছে, বুঝতে পারলি জিনিসটি, স্ক্রুটাম আছে, তারপর হচ্ছে আর কি বলা যায়, স্ক্রুটাম আছে, তারপর যে কফারের মধ্যে আছে এগুলো আছে, পেনিস আছে, পেনিস, বুঝতে পারলি জিনিসটা। গেল, পেনিস। এখন পেনিস যেটা হচ্ছে মানে বাহিরতে যেটা আমরা দেখতেছি এটা কি বলা হয়, পেনিস বলা হয়, ঠিক আছে। গেল, পেনিসে যদি আমি ভাগ করে দিই, পেনিসকে যদি আমি এইভাবে লম্বা করে আঁকতে চাই এরকম, পেনিসটা হচ্ছে অলমোস্ট এমন থাকে, ঠিক আছে। এটা হচ্ছে তার বডিটা, এটা হচ্ছে তার বডিটা অলমোস্ট, ঠিক আছে, এটা হচ্ছে তার বডির মতো, ঠিক আছে। আর এই সামনের এই জায়গাটা কি বলা হবে, গ্ল্যান্স পেনিস, কি বলা হবে, গ্ল্যান্স পেনিস, গ্ল্যান্স পেনিস, কি বলা হবে, গ্ল্যান্স পেনিস, বুঝতে পারলে জিনিসটা। এই গ্ল্যান্স পেনিসের উপরে একটা চামড়া থাকে, এটা বলে কি পিউপ্রিস, কি বলা হবে, প্রিওপ্রিস, কি বলা হবে, প্রিওপ্রিস। মুসলিম ছেলেদের পাচ্ছি যারা মুসলমান তাদের ক্ষেত্রে এই পিওপ্রিসটা কি করে ফেলা, কেটে ফেলা হয়, কি করা হয়, কেটে ফেলা হয়। কেন কেটে ফেলা হয়, এটা কিন্তু অনেক ধরনের লজিক্যাল কারণ আছে। কেটে ফেলার কারণ হচ্ছে এই চামড়াটা হচ্ছে একটু বটানোর মতো থাকে, কি থাকে, বটানোর মতো থাকে। এখন তুই যে হচ্ছে চিন্তা কর, যখন সে ইউরিনেশন করবে বা হচ্ছে ইউরিন ত্যাগ করবে, তখন ধর যদি কোনো কারণে বটা থাকে, তো স্বাভাবিকভাবে ইউরিন তো একটু একটু লাগে, যেটা ফোঁটা লাগে আছে, ইউরিনের ভিতরে কি থাকে, জীবাণু থাকে। এখন যদি এই প্রিউপিসে কোনো কারণে এই যে বটা জায়গা বেঁচে যদি তোর কোনো কারণে যদি তোর ইউরিন একটু থামে, একটু করে, একটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে না, এই জন্য হচ্ছে কি এই পিউপিসটা কেটে ফেলা ভালো, এবং হচ্ছে এটি বিজ্ঞানসম্মতভাবে একদম কি একদম অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা, ঠিক আছে। তাহলে কোন জিনিসটাই কাটে মুসলিম ছেলেদের মুসলমানের সময় পিউপিসটাই কাটে, কি কাটে, পিউপিসটা কাটে, ঠিক আছে। গেল, এখন একটা প্রশ্ন আসে যে মাঝে মাঝে, মানে এটা মনের একটা খায়, সে একটা প্রশ্ন আসে যে এটা কেন ইরেকটাইল হয়। ইরেকটাইল মানে হচ্ছে কি উত্তেজিত হয় জিনিসটা। এটা দুই ধরনের পেশির কারণে কি হয়, উত্তেজিত হয়। কি হবে, ইরেকটাইল দুই ধরনের পেশি আছে, একটা হচ্ছে কর্পাস ক্যাভার্নোসাম আর একটা হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাম। কি হবে, কর্পাস ক্যাভার্নোসাম, ক্যাভার্নোসাম আর হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাম, কি বলা হবে, স্পঞ্জিওসাম। বুঝতে পারলে জিনিসটা, এটা কি বলবে, কর্পাস ক্যাভার্নোসাম আর এটা কি বলবে, কর্পাস স্পঞ্জিওসাম। এই দুইটা পেশির কারণে হচ্ছে কি হয়, তোর হচ্ছে ইয়াটা পেনিসটা কি হতে পারে, উত্তেজিত হতে পারে। বুঝতে পারলে জিনিসটা, এই জন্য এটা বলে ইরেকটাইল পেশি, কি বলা হবে, ইরেকটাইল, ইরেকটাইল, ইরেকটাইল পেশি। ইরেকটাইল পেশি মানে কি, ইরেকটাইল মানে কি উত্তেজিত করা বা হচ্ছে কি দেখে করা, এটাকে কি বলবে, ইরেকটাইল পেশি বলবে, ঠিক আছে। বুঝতে পারলে জিনিসটা। তাহলে কি কি বলবে এখান থেকে এমসিকিউ, এই উপর জায়গাটা কি বলবে, গ্ল্যান্স পেনিস বলবে, ঠিক আছে। গেল, আচ্ছা, তারপরে এই গ্ল্যান্স পেনিসের মানে যে আমাদের মুসলমানের সময় কোনটা কেটে ফেলা হয়, পিউপ্রিস কেটে ফেলা হয়। কি করা হয়, পিউপ্রিস মানে হালকা একটা চামড়ার মতো থাকে, এটা কি বলে, কেটে ফেলা হয়। বুঝতে পারলে জিনিসটা। গেল, এই পিউপ্রিসটা কেটে ফেলা হয়। তারপর এই কোন দুটো পেশির কারণে এটা হচ্ছে উত্থিত হতে পারে বা উঠতে পারে, এটা কি বলে, কি কর্পাস ক্যাভার্নোসাম এবং কর্পাস স্পঞ্জিওসাম। এই পেশিগুলোর নাম কি, ইরেকটাইল পেশি। কি পেশি, ইরেকটাইল পেশি। কি পেশি বলা হবে, ইরেকটাইল পেশি বলা হবে, ঠিক আছে। বুঝতে পারছস, চল এগুলো জানলে চলবে এখান থেকে আর কিছু জানা লাগবে না এখান থেকে, বুঝতে পারছস। গেল, আর কিছু লাগবে না তোদের এখান থেকে। বইটার ক্ষেত্রে আমার বইয়ে তো বেশি পার্টই নাই, কই কি যে আছে পরে আল্লাহ চায়। আচ্ছা, এরপর আপনারা ভাবছেন যেহেতু পংটা পড়লি এখন নিশ্চয়ই স্ত্রীটা লাগবে, স্ত্রীর ক্ষেত্রেও ঠিক সেম। আচ্ছা, এই স্ত্রীর ক্ষেত্রে যাওয়ার আগে ওইটা পরে দিচ্ছি, আগে এটা যাওয়ার আগে এখানে কয়টা জিনিস আছে যে পুং হরমোন কোনগুলা, পুং হরমোনগুলোর কাজ কি, এগুলো আসলে এতটা ইম্পর্টেন্ট না, বাট এগুলো তোরা এমসিকিউর জন্য আবার দেখে নিবি। যেমন হচ্ছে কি তুই চিন্তা কর FHS, এটা হলো ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। কি হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন।
ফলিকল কাদের থাকবে? মেয়েদের থাকবে। নিশ্চয়ই এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন নিজের ছেলেদের থাকবে না, কারণ ছেলেদের তো কোনো ফলিকলই নেই। বুঝতে পারলে জিনিসটা? এই কয়টা জিনিস লাগে যে কোনটা ছেলেদের হরমোন কোনটা মেয়েদের হরমোন, তোদের এই বইগুলোতে কি আছে? ইজিলি দাগানো আছে। বুঝতে পারলে জিনিসগুলো? দাগানো আছে বলতে দেওয়া আছে। এগুলো মাঝে মাঝে কি করে পরীক্ষায় আসে যায়, যে এমসিকিউ তে আসে যায়। বুঝতে পারলে? এমসিকিউ তো বুঝতে, এমসিকিউ এর কোনো হচ্ছে দিন দিনের ঠিক নেই। হ্যাঁ ঠাস ঠুস করে বই থেকে আইছে আল্লাহ মাহবুবই শুধু জানে। বুঝতে পারছো? গেল। তাহলে হচ্ছে কি 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 বললাম? তাহলে ওই যে ওই টেস্টিসের গঠনটা বললাম, তারপরে কি বললাম? টেস্টিসের গঠন বলছি, তারপর কয়েকটা কথা বলছি এমসিকিউর জন্য সুপার ডুপার লেভেল ইম্পর্টেন্ট কথাবার্তাগুলো বলছি। কোন কোষ থেকে হচ্ছে কি টেস্টোস্টেরন রিলিজ হয়? কোন কোষ থেকে? ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিক। কোন কোষ? লেডিক কোষ থেকে। কোন কোষ? লেডিক কোষ থেকে। কোন কোষ থেকে? লেডিক কোষ। কি কোষ? লেডিক কোষ। বুঝতে পারলে জিনিসটা? গেল। আচ্ছা, তারপর হচ্ছে কোন দুটো পেশির কারণে হচ্ছে ইরেকটেশন হয়? কি বলবি? কর্পাস ক্যাভার্নোসাম, কর্পাস স্পঞ্জিওসাম। কি বলে? কর্পাস ক্যাভার্নোসাম, আর এটা কি বলা হবে? কর্পাস স্পঞ্জিওসাম। বুঝতে পারলে জিনিসটা? মুসলিম ছেলেদের কোন জায়গাটা কোন ইয়াটা কেটে ফেলা হয়? পিউপ্রিস। কি বলা হবে? পিউপ্রিস। এটার নাম হচ্ছে কি? পিউপ্রিস। কি বলা হবে? পিউপ্রিস। বুঝতে পারলে জিনিসটা? কি বলা হবে? পিউপ্রিস। বুঝতে পারলে জিনিসটা? যাও। আর হচ্ছে এত কিছু লাগবে না। বুঝতে পারলে?